যাদের সামনে গেলাম, চিত হয়ে শোয়া লোকটাকে, এই লোকটার কাছে গেলাম, এই লোকটার বর্ণনা দাও। এই লোকটা আমি জানতে চাই লোকটার ব্যাপারে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো মুখের গুনাহ তার দ্বারা হয়ে গিয়েছে, মুখের গুনাহ। জোরে বলেন, কিসের গুনাহ? লোকটা ফজরের নামাজের পর উইঠা এলাকার মধ্যে মিথ্যা কথা বলতো বারবার। এই মিথ্যা ছড়ায় দেওয়ার কারণে তার মিথ্যা পুরা এলাকার মধ্যে এক সময় সত্য বলে বিবেচিত হয়ে যেত। মিথ্যা এত পরিমাণ বলতো, মানুষ ওই মিথ্যাবাদীর সত্য মনে করা শুরু করে দেয়। আমাদের দেশের একদল মানুষ এত পরিমাণে মিথ্যা কথা কয়, এত পরিমাণে মিথ্যা কথা কয়, তাদের মিথ্যা এখন সত্যে, এটা কি সত্য না মিথ্যা? এখন সত্যটাও মিথ্যা মনে হয়, মিথ্যাটাও মিথ্যা মনে হয়। কথা বললেই মনে হয় মিথ্যা কথা। মুখ, এই জবানকে যারা নিয়ন্ত্রণ না করতে পারবে, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসে আসছে, জবানের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো কি কথা বলার কারণে? সবাই বলেন কি কথা? মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান্নামী হবে। মিথ্যা বলার কারণে নবী বলেন, আমি তাকায় দেখলাম এই মানুষটার আঘাত করা হয়, একদিক দিয়ে চেড়া হয় আর একদিক দিয়ে 3টা ডাক দেওয়া হয়। আমি দেখলাম রক্ত পরে কিয়ামত পর্যন্ত নাকি এইভাবে চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। জোরে বলেন, সত্য মানুষকে কোথায় নিয়ে যায়? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। সত্য মানুষকে কই নেয়? নেকির দিকে। নেকি মানুষকে কই নেয়? আপনারা আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিক হইতে চান না? এই যুগেও সম্ভব। কারা কারা চাই সিদ্দিক এই যুগে হওয়া সম্ভব? হাত নামান। এই যুগে আপনারা হইতে পারেন। দেখেন, নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, কোন মানুষ যখন নিয়মিত সত্য কথা বলে, কে আপনাকে কি বলবো জানা দরকার নাই, আপনি সত্যের উপর থাকবেন। মানুষ আপনাকে কি বললো এটা জানা দরকার নাই, আপনি উঠতে বসতে সত্য কথা। ফজরের নামাজের পর থেকে শোয়ার আগ পর্যন্ত আপনি একটা মিথ্যা কথাও বলেন না, বাজারে গিয়েও মিথ্যা বলেন না, লেনদেন করার সময়ও মিথ্যা বলেন না। আল্লাহ নবী কয়, এই লোকটা সমাজের মধ্যে যদিও প্রসিদ্ধ না হয়, এই লোকটারে সমাজের কেউ যদিও চিনতে না পারে, আল্লাহর খাতায় লোকটার নাম হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ নিজের খাতায় তার নাম সিদ্দিক বলে লিপিবদ্ধ করে দেয়। সিদ্দিক। বিশ্বাস করেন, আপনারে কেউ না চিনুক এলাকার, কিন্তু আপনি সত্য কথা বলেন। নবীজি বলছেন, এই লোকটা আল্লাহর খাতায়, আবু বকর যেমন সিদ্দিক, এই লোকটার নামের পিছিয়ে আল্লাহ সিদ্দিক লিখে দেন। তাহলে সত্য কথা বলা তো সত্য মানুষ কি দিয়ে বলে? মুখ দিয়ে। এবার কি বলে দেখেন, ওই যে যেটার কারণে আপনার কিয়ামত পর্যন্ত এইভাবে ছেঁড়া হবে, দুই পাশে রক্ত পড়তে থাকবে। নবীজি বলেন, ওয়া ইন্নার রাজুলা ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকযিব, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, মুসাইলামাতুল কাযযাব নামে একজন মিথ্যা নবুয়ত দাবিদার ছিল। এই লোকটা যেমন কাযযাব, অধিক মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা বলতে বলতে যদিও সমাজে আপনার অনেক নাম দাম, আমি আবার বলছি, সমাজে আপনার অনেক নাম, আপনার অনেক দাম, আপনি হাঁটলে আপনার পিছনে 10-12 জন হাঁটে, কিন্তু আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন। আল্লাহ নবী কয়, তোমার যতই দাম থাক, আল্লাহর খাতায় ওই মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদারের মতো তোমার নাম আল্লাহ কাযযাব বলে লিপিবদ্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হাত্তা ইউক্তাবা, এক পর্যায়ে তার নামটা লিপিবদ্ধ করা হয় আল্লাহর খাতায় কাযযাব বলে। আর যে সত্য কথা বলে, তার নামটা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, তার নামটা লিপিবদ্ধ করা হয় সিদ্দিক বলে। আল্লাহ আমাদেরকে এই জবানের দ্বারা সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এই জবানের দ্বারা আল্লাহ কাযযাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে মিথ্যা কথা বললে কিয়ামত পর্যন্ত আপনার এক পাশ চেরা হবে, আবার ঠিক হবে, আবার এই পাশ চেরা হবে। এটা পারবেন না, বিশ্বাস করেন, এটা অনেক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
এটা বুখারী শরীফের একটা হাদিস আমরা জানলাম, তিরমিজি শরীফের একটা হাদিস, 1973 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি মিনাল কাযিব। মন দিয়ে শুনেন কথাটা, খুব মন দিয়ে। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির কাছে সবচাইতে খারাপ লাগতো যেই কথাটা, নবীজির কাছে সবচাইতে খারাপ লাগতো মানুষের যেই চরিত্রটা, নবীজির কাছে খারাপ লাগতো মানুষের যেই কর্মটা। আবার বলছি, নবীজি সবচাইতে যেই বিষয়টা অপছন্দ করতেন, আম্মা জান আয়েশা বলেন এই বিষয়টা হলো মিথ্যা কথা বলা। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীজি কেউ যদি ওনাকে মিথ্যা কথা বলতেন, এটা ওনার খুব কষ্ট লাগতো। দেখেন কি বলে, মা জালা ফি নাফসিহি, সব সময় মনের মধ্যে এটাই ঘুরতো, খানা খায়, সব করে। আরে ঘটনা কি, আপনি এমন করেন কেন? নবীজির বিবিরা, আপনার কি হয়েছে? মানে সবসময় মনের মধ্যে পেরেশানি। হুজুর কি হয়েছে? ওই লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন, শান্তি পাইতেছি না আমি। কেন? ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো কেন, আমি শান্তি পাইতেছি না। মনের মধ্যে এটাই থাকে, খালি খালি এটাই ঘুরে যে লোকটা আমার মিথ্যা কথা কেন বললো। ভাইও মিথ্যা কথা বললেন না, এইভাবে মিথ্যা বললে আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, তওবা না করা পর্যন্ত আল্লাহ নবী শান্ত হইতেন না। যদি জানতেন তওবা করছে লোকটা, তখন গিয়ে নবী শান্ত হইতেন। তাহলে বলেন তো সবাই, মিথ্যা কথা বলা যাবে নাকি সত্য কথা বলতে হবে? আল্লাহ আমাদের সকলকে সত্য কথা সর্বদা বলার তৌফিক দান করেন। মন দিয়ে শুনবেন কথাগুলা। বলেন 2 নাম্বার, যেই লোকটা কি হওয়া, শোয়া বুঝা যায়। আমার শ্রোতা কিন্তু খুব খুব সতর্কতার সাথে বসতে হয়। হাদিসে মনে আসেনি 7টা অংশ আলোচনা করবো আমরা, বুঝলে? প্রথম কাত হওয়া, এটা তো গেলই। দ্বিতীয়টা চিত হওয়া, চিত হওয়া মিথ্যাবাদী, এই আলোচনা চলতেছে। আমি কিন্তু একটু পরে পরে জিজ্ঞাসা করবো, না পারবেন তাহলে কিন্তু জামগা হইতে হইব, ঠিক আছে না? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়, এলাকার মধ্যে আমরা অনেক সময় এমন করি, ছোট ছোট বাচ্চাদেরকে চিপস দিয়ে আমরা বলি, আসো আসো আব্বু চিপস দিব, মজা দিমু, চকলেট দিমু। আসার পর চকলেট যদি না দেন, মিথ্যাবাদী। মোরগ মুরগির যদি আপনি ডাক দেন, আসার পর যদি আপনি ধান না দেন, গম না দেন, হাসির বিষয় না, যদি না দেন, আপনি মিথ্যাবাদী। আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাআতনি রাসূলুল্লাহ, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাক দিলেন, নবী ওই সময় আমাদের বাসায় ছিলেন। আম্মা আমাকে ডাক দিয়ে বললেন, হা তাআল হা হুনা, বাবা এদিকে আসো, তোমারে আমি কিছু দিমু। দেখেন হাদিসে, আব্বু এদিকে আসো, তোমারে আমি কিছু দিমু। আল্লাহর নবী আম্মাকে বললেন, এই তুমি তারে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিলেন, উতিহি তামারুন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেটাকে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা তো? জি হুজুর। নবী এবার কি বললেন দেখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, সবাই নিজের বিবিদেরকেও গিয়ে বলবেন এই কথাটা, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি তুমি কিছু না দিতা, কুতিবাত আলাইকি কাযিবা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা লেখা হয়ে যেত। সত্যি করে বলেন তো, এই অপরাধটা আমাদের দ্বারা হয় না? হাসতে হাসতে এই অপরাধটা আমরা ডেলি করি, করবেন না? আপনার নাম কিন্তু মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই জবান মিথ্যা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা জানি, মনে করেন আজকে আপনাদের এলাকায় কিশোরগঞ্জের পীর সাহেব হুজুর আসবে, আখিরি মুনাজাত করবেন, হযরত মাওলানা এমদাদুল্লাহ সাহেব। হুজুরের নাম শেষে দিতেন কেন, উপরে দিতেন? ঠিক আছে? হ্যাঁ, আমার নাম আপনারা নিচে দিলে আমি কখনো কষ্ট পাই না। উলামায়ে কেরামের নাম উপরে দিবেন, বরং আপনাদের এলাকার বড় বড় উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিবেন তাদের নাম উপরে দিবেন। এলাকার উলামাদেরকে আপনারা সম্মান না করলে কি করবেন? যাই হোক, হুজুরের নামটা উপরে দিতেন, সুন্দর হইতো। তো হুজুর আসবে, এখন আসার পর দেখেন হুজুর, আপনারা কয়েকজন গিয়ে হুজুরের সাথে বসলেন, বসার পর বসে রয়েছেন। তো হুজুর পীর সাহেব মানুষ, বললেন আপনাদের গায়ে খাও। তো অনেক সময় আমরা করি কি, পীর সাহেবের সামনে খাইতে একটু শরম পাই, কেমন দেখা যায়, তো লজ্জায় বলি কি, না খামু না। তো হুজুর বলে, কেন খাইবা না? কয় খিদা নাই। যদি আপনার পেটে খিদা থাইকেও বলেন খিদা নাই, আপনি মিথ্যা কথা বলছেন।
ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3298 নাম্বার হাদিসের বর্ণনা, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, নবীর সাথে আমরা এক জায়গায় সফরে গেলাম, যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়। খাবার সামনে আনার পর ওই খাবারের দিকে আমরা তাকাইলাম, আমাদেরকে খাবার নেওয়ার জন্য বললেন। নবীর সামনে কিভাবে আমরা খাবার খাবো, লজ্জায় আমরা বললাম লা নাস্তাহি, খাবার খাবো না। কেন? কয় খিদা নাই। নবী আমাদেরকে বললেন, এই খিদা নাই, চুপ সবাই। আল্লাহ নবী বললেন, শোনো, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, মিথ্যা আর ক্ষুধা এক পেটের মধ্যে একত্রিত করবা না। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, তুমি মিথ্যা কথা বললা, আবার ক্ষুধাও পেটের মধ্যে রাখলা। ক্ষুধা থাইকাও যদি বলো ক্ষুধা নাই, পেটের মধ্যে ক্ষুধাও ঢুকাইলা, মিথ্যাও ঢুকাইলা। ক্ষুধার কারণে দুনিয়ায় কষ্ট পাইলা, মিথ্যার কারণে আখেরাতে তুমি কষ্ট পাইবা। বলেন নাউজুবিল্লাহ। বলেন এই মিথ্যাটা হয় না? লজ্জায় বলি কি, না 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 খাবো না, না না খাবো না। আমার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। খিদা লাগতে দেরি, ভাই খানা দেন। খিদা লাগলে আপনি খাবেন না কেন? খানার সাথে আমি জিন্দিগিতে রাগই নেই। কোন খানা খাওয়ান তাড়াতাড়ি। হ্যাঁ, ক্ষুধা লাগলে নুরুল হুদা ভাই আমার নিয়ে আসছে, আমার যদি ক্ষুধা থাকতো আমি বলতাম ভাই আগে খাওয়াই আলোন, এরপরে উঠে এল। কিন্তু না, খিদা নাই, কারণ ওই আপনার রাস্তায় কিছু খাইছি, এই জন্য খিদা টিদা নাই। খিদা থাকলে বলতাম আগে খাওয়ান, আগে খাওয়ান। তো এটা আপনার মিথ্যা বলার কি দরকার? কষ্ট, হুদয় পেটের কষ্ট দিবেন কেন আপনি? তাহলে ক্ষুধা আর মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না। এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়, যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটা হাদিস আমরা শুনি, আমরা মাঝে মাঝে কথা বলতে গিয়ে না ভাইবা চিন্তা আন্দাজি কিছু কথা বলে ফেলি। মাঝে মাঝে কথা বলতে গিয়ে ভেবে চিন্তা, কোনো ভাবি না, চিন্তা করি না, একটা কথা বলে ফেলি। তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা। মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথাটা বলার পর মানুষ চিন্তাও করে না, আমি যে কথাটা বললাম মনে হয় কোনো ব্যাপার না। নবী বলেন, এই লোকটা জানেও না, ইয়াহবি বিহা ফিন্নার 70 খরিফা, এই কথার কারণে তার 70 বছর জাহান্নামে ফায়সালা সাব্যস্ত হয়ে গেছে। মধ্যে অনর্থক কথা বলা ঠিক না, ওয়াজের মধ্যে অনর্থক কথা বলা অন্যায়। এই জন্য বক্তা যারা, তাদের সবচাইতে বেশি সাবধানতা অবলম্বন করা দরকার। একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, কোন কথার কারণে যদি জাহান্নামে 70 বছর সাব্যস্ত হয় আল্লাহ ভালো জানে। তাহলে বলেন তো, মিথ্যা কথা আজকে থেকে আমরা বলবো নাকি সত্য বলবো? মিথ্যা বলা যাবে না। বলবেন, কিয়ামত পর্যন্ত তো আছে, এই পাশে 3টা দাগ, এই পাশে 3 দাগ, কিয়ামতের মাঠে, এরপরে তারও শাস্তি আছে। তিরমিজি শরীফের 2315 নাম্বার হাদিস, আরেকটা হাদিস শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم ويل لمن يحدث ويل ويل لمن يحدث ليضحك به الناس। ওই মানুষ ধ্বংস হোক, ওই বক্তা ধ্বংস হোক, যেই বক্তা বা যেই মানুষ কথা বলে মানুষকে হাসানোর জন্য, ফায়াকজিবু, আর ওয়াজের মধ্যে দুই একটা মিথ্যা ঢুকায় মানুষকে হাসায়। হ্যাঁ, হাদিস আছে, বয়ানের মধ্যে যদি মিথ্যা ঢুকায় মানুষকে হাসায়, সত্য কথা বইলা যদি মানুষকে হাসায়, হাদিসের হাসানো যদি হাসায় এটা জায়েজ আছে। কিন্তু মিথ্যা কথা বইলা যদি হাসায়, এই হাসির কারণে নবী বলেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা বলে কাউরে হাসানো যাবে না। তাহলে কিছু সত্যি হাসির কথা আপনাদেরকে কিছুক্ষণ বলি, খুব মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 3642 নাম্বার হাদিসের বর্ণনা, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা, আমার নবীর মুখের মধ্যে সর্বদা মুস্কি হাসি লেগেই থাকতো। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3822 নম্বর হাদিসের বর্ণনা, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ মুনযু আসলামতু, আমি ইসলাম গ্রহণ করার পর নবীর বাসায় যতবার গিয়েছি আমাকে কখনো নবী নিষেধ করে নাই। ওয়ালা রাআনি ইল্লা দাহিকা, মন দিয়ে শোনেন কথাটা। ওই নবী আমার দিকে জীবনে যতবার তাকাইছে ততবার আমারে দেখে একটা হাসি দিছে, একটা হাসি দিছে। পুরো আলোচনায় আসি না আমি, মূল আলোচনাটা যেটা বলতেছি, আপনার মিথ্যা হাসি দেওয়া যাবে না, সত্যি হাসি দেওয়া জায়েজ আছে। তবে সেই হাসিটা যেন মুস্কি হাসির মধ্যে থাকে, স্বাভাবিক হাসির মধ্যে থাকে, অট্ট হাসির মধ্যে যেন না যায়। মন দিয়ে শুনেন।
বুখারী শরীফের 4811 নম্বর হাদিসের বর্ণনা, যা হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কাইসা বলেন, ইন্না নাজিদু ফিত তাওরাত আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন। এই অনুবাদটা করব, এখন করার পর একবার জোরে সুবহানাল্লাহ বলবেন, আগে অনুবাদটা করি। আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে 7 আসমান এক আঙ্গুলের উপর রাখবে। কয় আসমান? আপনারা এটা আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলছেন, ঠিক না? কিন্তু আমি যেটা আশ্চর্য হয়েছি বলতেছি, দেখেন। এরপরে কয় আন্নাল্লাহা ইয়াজআলুল আরদিনা আলা ইসবাইন, 7 জমিন আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াশজারু আলা ইসবাইন, পুরা দুনিয়ার যত গাছগুলা এক আঙ্গুলের উপর রাখবে। এখন যেটা বলবো এটার সুবহানাল্লাহটা বাড়ায়া বলবেন, কারণ এটা আশ্চর্য ব্যাপার, দুনিয়ার কেউ এটা দেখাইতে পারবে না। এটা এখন যেটা বলবো, ওয়াল মা আলা ইসবাইন, দুনিয়ার যত পানি আছে সব পানি আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবে। আমার আল্লাহ কত মহান! দেখি একজনের দেখান তো, আঙ্গুলের উপর পানি রেখে দেখান। হ্যাঁ, আঙ্গুলের উপর পানি রেখে দেখাতে পারবে কেউ? হ্যাঁ, আমার আল্লাহ পারে। আল্লাহ দেখাবে আঙ্গুলের উপর পানি রেখা। একটু ভাবেন আল্লাহ কত মহান। ওয়াসসারা আলা ইসবাইন, পুরা মাটিগুলা এক আঙ্গুলের উপর রাখবেন। ওয়াসাইরুল খলাইক আলা ইসবাইন, এই 5টা ছাড়া, যেই 5টা বললাম, আসমান বললাম, জমিন বললাম, পানি বললাম, গাছ বললাম, মাটি বললাম, এইগুলা ছাড়া আর দুনিয়ার যত সৃষ্টি আছে সবগুলা এক আঙ্গুলের উপর রাখবেন। এই কথা বলার পর কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, আনাল মালিক, আমি হলাম বাদশাহ, আমি বাদশাহ। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, আমি বাদশাহ। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজু, নবী একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সময় সাহাবারা বলেন, তাকায় দেখলাম আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। তাহলে হাসির মধ্যে এতটুকু পাইলাম, দাঁত দেখা যেতে পারে, সেটা অট্ট হাসি যেন না হয়, মোটামুটি দাঁত দেখা যাবে। আচ্ছা, দাঁত দেখা যাওয়ার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 6087 নম্বর হাদিস। এই হাদিসটা মজার হাদিস, দেখেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ। প্রথম অংশটা শোনার পর কেউ হাসেন না, বেশি হাসেন না। কি বলে দেখেন, কয় হালাক তো, আমি ধ্বংস হয়ে গেলাম। কি হয়েছে? ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। ওলামায়ে কেরাম বুঝে ফেলছে। হ্যাঁ, কয় হুজুর, রমজান মাসে আমার দ্বারা মানে বিবির সাথে এমন কর্ম হয়ে গিয়েছে যে কর্মটা রমজানে ঠিক না হওয়া, রমজানে যেটা জায়েজ নাই। বুঝছেন তো আপনারা? তো কয় কি হয়েছে? কয় আমি শেষ। নবীজি বলেন, তাই নাকি? কয় হ্যাঁ। কয় আতিক রাকাবা, তুমি একটা গোলাম আজাদ করে দাও। এখন থেকে শোনেন কি কয়। লাইসালি, হুজুর আমার গোলাম আজাদ করার মতো টাকা নাই। নবী বললেন, ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে ধারাবাহিক 60টা রোজা রাখো। লা আস্তাতি, এটাও পারবো না। নবী বললেন, তাহলে এক কাজ করো, আতিম সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। লা আজিদু, এটাও পারবো না। নবী কয়, কি পারবা তুমি? একটা পারবা না মিয়া? ফাউতিয়া বিআরাকিন ফিহি তামানুন